ক্লাসে অবকলন বা অন্তর্কলজ চ্যাপ্টার 11 দাগের একটা অঙ্ক দেখেছিলাম। আজকে আমরা 12 দাগ থেকে দেখব। 12 দাগে যে ফার্স্ট অঙ্কটা দেখো, লগ অফ এ এক্স এর কি বের করতে হবে, সেই ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তাহলে ফার্স্টে যে এটা আমাকে দেওয়া ছিল, যেটাকে আমি ওয়াই বলে ধরে নিই, তাহলে ওয়াই সমান লগ অফ এক্স এ। তাহলে এটাকে একটু ভেঙে নিচ্ছি। কিভাবে ভেঙে নিচ্ছি? একটা হচ্ছে লগ অফ এক্স ই নিয়ে নিচ্ছি, তাহলে ইনটু লগ অফ ই এ। তাহলে লগ অফ ই এ এটা কিন্তু কনস্ট্যান্ট পড়ে গেল। তাহলে এরপরে আমরা ডিডিএক্স নিয়ে নিচ্ছি, অর্থাৎ অবকলন করে দিচ্ছি। তাহলে ডিডিএক্স অফ ওয়াই, তাহলে ডিডিএক্স অফ এইটা পুরোটা, যেহেতু এটা কনস্ট্যান্ট তাহলে বাইরে বেরিয়ে আসছে, তাই লগ এ ই বেরিয়ে আসছে, ডিডিএক্স অফ লগ এক্স ই। তাহলে ডিওয়াই ডিএক্স সমান লগ ই এ থাকলো, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ কি হচ্ছে 1/x, আলটিমেট যে ভ্যালুটা চলে আসছে 1/x ইন্টু লগ ই এ। এরপরে দেখো যে একই রকম তোমরা এই 12 দাগ 13 দাগ করে দেখবে। আমরা 14 দাগে চলে আসছি। বলেছে নির্ণয় করো ডিওয়াই ডিএক্স, নির্ণয় করো যখন এই রকম ফাংশন আছে। এই ফাংশনগুলো এই আমি চারেরটা দেখাচ্ছি, চারেরটা একটু জটিল হবে, বাকিগুলো একই নিয়মে করলে চলে আসবে। আমরা চারেরটাতে একটু দেখে নিই। চারেরটাতে দেখো যে ফাংশনটা দেওয়া আছে তোমাকে, সেটা কি এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 সমান কি আছে এ টু দি পাওয়ার 2/3। তাহলে এখানে ওয়াই সমান কি, এটা তো দেওয়া নেই। তাহলে দেখো ওয়াইটা কিন্তু মাঝে ঢুকে আছে। তাহলে এখানে তোমাকে টোটালটা, এই যে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, টোটালটার ওপরে ডিডিএক্স নিয়ে নাও। তাহলে উভয় পক্ষে আমি ডিডিএক্স নিয়ে নিচ্ছি। তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 সমান ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার 2/3। তাহলে দেখো ডিডিএক্স অফ এর সঙ্গে খাটছে একবার, ডিডিএক্স অফ এর সঙ্গে খাটছে। তাহলে ডিডিএক্স অফ যখন এর সঙ্গে হচ্ছে, তাহলে তখন কি হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 2/3। তাহলে যে সূত্রটা কি ছিল 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, ওই যে সূত্রটা ভাবো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে সেটাতে কি লিখতাম এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে এন বলতে 2/3, তাহলে 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস 1। আবার কে থাকছে দেখো ডিডিএক্স অফ ওয়াই টু দি পাওয়ার 2/3। তাহলে ডিডিএক্স এর সাপেক্ষে এখানে ভেরিয়েবল ওয়াই, তাহলে অবকল করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে, আমাকে একটা ওয়াই নিয়ে আসতে হবে। দেখো এরকম একটা ওয়াই নিয়ে আসতে হবে। তাহলে ডিওয়াই অফ ওয়াই টু দি পাওয়ার 2/3, তাহলে এই ডিওয়াইটা আমি নিচে এক্সট্রা নিয়ে এসেছি, তাহলে ডিডি ওয়াই নিয়ে নিলাম। ডিডি ওয়াই নিয়ে নেওয়ার পরে কি হচ্ছে, যেরকম ডিডিএক্স ছিল ডি বাই ডিডিএক্স থাক, মানে এই ডিডিএক্সটা, তাহলে কি থেকে যাচ্ছে ডিওয়াই ডিএক্স। এরপরে সমান দেখো এটা কনস্ট্যান্ট, তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাবে 0 0। তাহলে এখন যেরকম এটা 2/3 এক্স টু দি পাওয়ার মাইনাস অফ 1/3 প্লাস, তাহলে এর অবকলনটা হয়েছে 2/3 ওয়াই টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 ডিওয়াই ডিএক্স থাক। তাহলে এটা চলে আসছে, দেখো কি চলে আসছে, যে 2 টু দি পাওয়ার 2/3 ওয়াই তার মাইনাস অফ 1/3 ইন্টু ডিওয়াই ডিএক্স, ওদিকে প্লাস ছিল মাইনাস কিন্তু মাইনাস 2/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। তাহলে ডিওয়াই ডিএক্স কি হচ্ছে 2/3 2/3 কে মাইনাস অফ এক্স টু দি পাওয়ার মাইনাস অফ 1/3 বাই ওয়াই টু দি পাওয়ার মাইনাস অফ 1/3, আলটিমেট মাইনাস উল্টে যাচ্ছে ওয়াই বাই এক্স 1/3। এটাই হচ্ছে কি ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। নেক্সট এর পরের যে অঙ্কটা আমরা দেখে নিই। পরে যে অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা একেবারে 8-এর দিকে চলে আসছি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এক্স ওয়াই। তাহলে এটা আমরা করে নিই। তাহলে একই রকম যে কন্ডিশন বা ফাংশনটা দেওয়া ছিল সেটাকে আমরা তুলে নিলাম। কি আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান এক্স ওয়াই। এরপরে উভয় পক্ষে আমি ডিডিএক্স নিয়ে নিচ্ছি। তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান ডিডিএক্স অফ এক্স ওয়াই। তাহলে দেখো এটা পুরোটার সাপেক্ষে যখন করা হচ্ছে, তখন 2x² প্লাস ওয়াই স্কোয়ার, এটা পুরোটাই একটাকে ভেরিয়েবল যে ধরা হয়, তাহলে 2x² প্লাস ওয়াই স্কোয়ার 2 - 1 মানে এটা। আবার ডিডিএক্স অফ এটা x² প্লাস ওয়াই স্কোয়ার,
তাহলে আবার এর উপর যখন ডিডিএক্স নেওয়া হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে যে ইউভি, তাহলে এক্স ইন্টু ডিডিএক্স অফ ওয়াই প্লাস ওয়াই ইন্টু ডিডিএক্স অফ এক্স, টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাক, এ যখন ডিডিএক্স এক্স স্কোয়ার হচ্ছে 2x হয়ে যাচ্ছে প্লাস ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার, আগেরটা তাহলে এটা ওয়াই সাপেক্ষে হচ্ছে, এখানে ডিডিএক্স আছে, তাহলে ডি ডিওয়াই অফ ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এটা কি হয়েছে ডিওয়াই ডিএক্স প্লাস এটা ওয়াই সাপেক্ষে করে নি, এক্স আছে ওয়াই সাপেক্ষে, তাহলে এক্স ইন্টু ডি ডিওয়াই ইন্টু ওয়াই ডিওয়াই ডিএক্স, আর এটার সাপেক্ষে 1 হয়েছে ডিডিএক্স অফ এক্স মানে 1, তাহলে শুধু ওয়াই থাকলো, তাহলে প্লাস অফ ওয়াই। এরপরে লাইনটা যেটা থাকলো দেখো 2 অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2x করতে 2x থাক, এটা কি হচ্ছে 2y ডিওয়াই ডিএক্স সমান এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। এরপরে এখান থেকে 2 যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে 4x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স, মানে এটা এর সঙ্গে একবার গুণ হচ্ছে, এটা এর সঙ্গে একবার গুণ করে লিখলাম, আর এদিকটা যা আছে রেখে দিলাম। এরপরে ডিওয়াই ডিএক্স গুলো এদিকে নিয়ে চলে এলাম, তাহলে 4y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স আছে, আর একটা নিয়ে আসছি এক্স ডিওয়াই ডিএক্স, তাহলে আলটিমেট কমন নিয়ে নিলে ডিওয়াই ডিএক্স কমন নিয়ে নিলে থাকছে 4y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স সমান চিহ্নে কি থাকছে ওয়াই মাইনাস অফ এটা চলে যাচ্ছে 4x এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে ওয়াই মাইনাস 4x কিউব, মানে এটা গুণ করে দাও 4x কিউব মাইনাস 4xy কিউব, 4xy কিউব হয়ে যাচ্ছে, বা গুণ না করলে হবে, যেটা থাকবে সেটাই লিখে দেবে, যেটা ছিল আগে ওয়াই মাইনাস 4x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, যেটা ছিল সেটাই থাক। নেক্সট আমরা এতে চলে যাই 15 দাগের একের অঙ্কগুলো। 15 দাগের অঙ্কগুলো দেখো, এখানে এক্স আর ওয়াই দেওয়া আছে, তোমাকে বের করতে হবে ডিওয়াই ডিএক্স, এখানে কিন্তু আরেকটা থিটা চলে এসছে, তাহলে থিটাটাকে তোমাকে কি করতে হবে, আর অন্য ভেরিয়েবল আছে, এটা তোমাকে দুটো প্রসেস আমি দেখাবো। তাহলে ফার্স্টে আমরা যেভাবে ক্লাস 11-এ শিখেছিলাম দেখবে তোমাকে থিটাটাকে অপনয়ন করে দেওয়া, তাহলে অপনয়ন কিভাবে করা হয়, এক্স সমান আছে এ কস থিটা বাই 2, ওয়াই সমান আছে বি সাইন থিটা বাই 2, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স বাই এ সমান কস থিটা বাই 2, এক্স উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কিছু কস স্কোয়ার থিটা বাই 2, একই রকম ওয়াই বাই বি সমান সাইন থিটা বাই 2, এটাকে যখন বর্গ করে দিচ্ছি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর আর 2 নম্বর যখন যোগ করে দেওয়া হচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যেটার ভ্যালু কি হচ্ছে 1। আলটিমেট এটা ক্যালকুলেশন করে নিয়ে লসাগুর নিয়মে এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, এরপরে আমরা ডিডিএক্স নিয়ে নিই উভয় পক্ষে ডিডিএক্স, এদিকে ডিডিএক্স, তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার সমান ডিডিএক্স অফ এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে যখন ডিডিএক্স এর সঙ্গে করা হচ্ছে বি স্কোয়ার ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার সমান কি হচ্ছে, এটা তো কনস্ট্যান্ট, তাহলে ডিডিএক্স এর কনস্ট্যান্টের কি হয় 0, তাহলে বি স্কোয়ার ইন্টু 2x প্লাস এ স্কোয়ার ডি ডিওয়াই অফ ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 0, তাহলে এ স্কোয়ার 2y ডিওয়াই ডিএক্স, মানে এটাকে আমি ডেরিভেটিভ করলাম আর মাইনাস ওদিকে দিয়ে দিলাম, এটাকে ওদিকে দিয়ে দিলাম, তাহলে মাইনাস 2b স্কোয়ার বাই এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কি হচ্ছে এটা নিচে চলে আসছে মাইনাস 2b স্কোয়ার এক্স বাই 2a স্কোয়ার ওয়াই, 2 কেটে যাচ্ছে, তাহলে কে থাকছে মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। আবার এক্স আর ওয়াই যে ভ্যালু ছিল বসিয়ে দাও, এক্স ছিল কি এক্স ছিল তোমার দেখবে এ কস থিটা, তাহলে বসিয়ে দিলাম বি স্কোয়ার ইন্টু এ কস থিটা বাই 2, আর ওয়াইয়ের ভ্যালু ছিল ওয়াই স্কোয়ার ইন্টু বি সাইন থিটা বাই 2, এরপরে বি বি একটা এ কেটে যাচ্ছে, তাহলে মাইনাস বি বাই এ থাকছে, কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা হয়ে যাচ্ছে। এইভাবে করতে পারো, বা আরেকটা প্রসেস দেখাচ্ছি দেখো, যে এটা করতে পারো, বা অল্টারনেটিভ আরেকটা প্রসেসে করতে পারো, এটা ইজি হবে, যে এক্স এটা দেওয়া ছিল ওয়াই এটা দেওয়া ছিল, তাহলে একে আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি বা অবকল করি, তাহলে ডি ডি থিটা নিয়ে নিই উভয় পক্ষে, তাহলে ডি ডি থিটা অফ এক্স এ ইন্টু ডি ডি থিটা অফ কস থিটা বাই 2, তাহলে ডিএক্স ডি থিটা বেরোচ্ছে এখানে, তাহলে এ ইন্টু কস থিটা বাই 2 কি হচ্ছে কসটা ডি ডি থিটা ইন্টু কস থিটা মানে মাইনাস অফ সাইন থিটা বাই 2, আবার যেহেতু থিটা বাই 2টা আছে তাহলে কি হবে টি ডি থিটা ইন্টু থিটা বাই 2,
তাই আলটিমেট ডিএক্স ডি থিটা সমান এ ইন্টু সাইন থিটা বাই টু ইন্টু এটা কি হচ্ছে থিটার অবকলন হচ্ছে 1, তাহলে 1/2, তাহলে আলটিমেট কি চলে আসছে যেটা আমরা লিখতে পারি যে মাইনাস এ সাইন থিটা বাই 2/2। আবার একই রকম ওয়াইটাকে বের করে নাও, ওয়াই সমান বি সাইন থিটা বাই 2 আছে, তাহলে ডি 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 থিটা উভয় পক্ষে নিয়ে নাও, তাহলে ডি 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 থিটা ইন্টু ওয়াই ডি থিটা ইন্টু বি সাইন থিটা বাই 2, তাহলে এটা কি চলে আসছে ডিওয়াই ডি থিটা সমান বি সাইনটা হচ্ছে কস থিটা বাই 2 ইন্টু 2, তাহলে এটাকে আমরা লিখতে পারছি বি অফ কস থিটা বাই 2/2। এরপরে দেখো আমাকে কিন্তু ডিএক্স ডি থিটা ডিওয়াই ডি থিটা এ দুটোর মধ্যে কোনোটাই চাইছে না, তাহলে আমরা সেটা বের করে নিচ্ছি। যেটা বের করতে দিয়েছে আমরা বের করে নিচ্ছি, দুটোই গুণ করে দিলাম, তাহলে দুটো গুণ করে দিলে ডিএক্স ডি থিটা ইন্টু ডি থিটা ডিওয়াই মানে যেটা পেয়েছিলাম সেটাকে যখন গুণ করে দিচ্ছি, তাহলে দেখো ডি থিটা ডিএক্স ডি থিটার মান বসালাম, আমার ছিল ডিওয়াই ডি থিটা, তাহলে ডি থিটা ডিওয়াই কি হবে উল্টোটা হবে, বসিয়ে দিলাম। বসানোর পর কাটাকাটি করে দেখবে ডিএক্স ডি থিটা সমান মাইনাস এ বাই বি ট্যান থিটা বাই 2 পাচ্ছি, অর্থাৎ আমার কিন্তু ডিওয়াই ডিএক্স চাইছে, তাহলে ডিওয়াই ডিএক্স উল্টে দেওয়া মানে কি হবে এটা বি বিটা মানে উল্টে যাবে, তাহলে মাইনাস অফ বি বাই এ ট্যান থিটা বাই 2 1/tan থিটা চলে আসবে, যেটাকে বলা হচ্ছে কট থিটা বাই 2। তাহলে নেক্সট আমরা দেখে নিই 15-2-এরটা দেখলাম, 4-এরটা দেখে নাও, এক্স সমান যদি এটা হয় ওয়াই সমান এটা হয়, তাহলে দুটো প্রসেস দেখালাম, যেটা তোমাদের ইজি হবে সেটা করবে। আমি কিন্তু সেকেন্ড প্রসেসটাই করছি যাতে ইজি হয়। সেকেন্ড প্রসেসটা কি আছে, এক্স সমান তুলে নিলাম, উভয় পক্ষে ডি ডি থিটা নিয়ে নিলাম, তাহলে ডি এক্স ডি থিটা সমান ডি ডি থিটা অফ এ কস কিউব থিটা, তাহলে এ ইন্টু এটা বাইরে বেরিয়ে এলো ডি ডি থিটা ইন্টু কস কিউব থিটা, তাহলে এ ইন্টু 3 cos স্কোয়ার থিটা ডি ডি থিটা অফ কস থিটা, তাহলে 3a cos স্কোয়ার থিটা ইন্টু কস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস অফ 3a সাইন থিটা কস স্কোয়ার থিটা, তাহলে ওয়াই সমান আবার এটা ছিল একই রকম ডিওয়াই ডি থিটা সমান কি হচ্ছে ডি ডি থিটা অফ এ সাইন কিউব থিটা, তাহলে এ ইন্টু ডি ডি থিটা সাইন কিউব থিটা, তাহলে এটা চলে আসছে দেখো এ ইন্টু 3 sin স্কোয়ার থিটা ইন্টু ডি ডি থিটা অফ সাইন থিটা, তাহলে যেটা আলটিমেট চলে আসছে সাইন থিটাতে কস থিটা, তাহলে 3a sin স্কোয়ার থিটা কস থিটা, তাহলে একই রকম আমাদেরকে কি হবে ডিএক্স ডি থিটা ইন্টু ডি থিটা ডিওয়াই, তাহলে ডিএক্স ডি থিটা ইন্টু ডি থিটা ডিওয়াই, ডিএক্স ডি থিটা এটা আছে ইন্টু ডিওয়াই ডি থিটার ভ্যালু আমরা জানি, আমি বসাচ্ছি ডি থিটা ডিওয়াই, তাহলে 1/, বসিয়ে দিচ্ছি 1/, চলে আসছে, কাটাকাটি করে দেখবে যে সাইন থিটা বাই চলে আসবে কস থিটা বাই সাইন থিটা, কিন্তু আমাকে ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স চাইছে, ডিওয়াই ডিএক্স মানে কি উল্টোটা, কসটা নিচে চলে গেল মানে মাইনাস অফ কস থিটা বাই সাইন থিটা বাই কস থিটা সমান কি বলেছে মাইনাস অফ ট্যান থিটা, এর করে নেবে। নেক্সট আমরা দেখো 16 দাগে, 16 দাগেরও আমরা একটা করিয়ে দিচ্ছি। 16 দাগে দেখো ওয়াই সমান রুট অফ আছে, আবার এগুলো আছে, এটা আছে, তাহলে আমরা 3-এরটা করছি, এখানে দেখো ওয়াই সমান রুট ওভার অফ এটা, যদি আমরা এখানে ডিডিএক্স ডিওয়াই ডিএক্স বের করতে পারি তাহলে জটিল হয়ে যাবে, কিন্তু এটাকে আমরা উভয় পক্ষে ফার্স্টে লগ নিয়ে নিচ্ছি, তাহলে ফার্স্ট যে অঙ্কটা আছে দেখে নাও, ফার্স্ট এটা আছে, এটাকে আমরা যেভাবে আছে তুলে নিচ্ছি, যেগুলো করেছো প্রত্যেকটা একই রকমের, 16 থেকে আর 3টে পারবে। দেখো ওয়াই সমান যেটা আছে তুলে নিলাম, দিয়ে কি করছি উভয় পক্ষে লগ নিয়ে নিলাম, তাহলে লগ অফ ওয়াই লগ ইন্টু এটা যা ছিল তাই তুলে নিয়ে, যেহেতু রুট আছে তাহলে কি করলাম হাফ উঠিয়ে দিলাম, তাহলে লগ যেহেতু হচ্ছে হাফটা কোথায় চলে আসে এখানে চলে আসে লগ ইন্টু এটা থাকে। এরপরে কি করা হচ্ছে দেখো, যেভাবে লগ ওয়াই সমান লগ ওয়াই থাকছে থাক, লগ ওয়াই সমান হাফ অফ, তাহলে কি হচ্ছে লগ অফ এ দেখবে দুটো গুণ আকারে ছিল, তাই লগ অফ এক্স মাইনাস 3 প্লাস লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস ওটা নিচে ছিল বাই ছিল তাই লগ মাইনাস হয়ে গেল লগ অফ এটা থাকলো। এরপরে আমরা কিন্তু ডিডিএক্স নিয়েছি, তাই ডিডিএক্স অফ লগ ওয়াই, তাহলে কি হচ্ছে হাফ থাকলো ডিডিএক্স অফ এটা পুরোটা যেটা, তাহলে এরপর প্রত্যেকটার সঙ্গে যদি করা হয় তাহলে এ আবার কি দেখো ডিডিএক্স লগ ওয়াই, তাহলে ভেরিয়েবল ওয়াই আছে তাহলে এখানে ওয়াই আনতে হবে, তাহলে ডি ডিওয়াই অফ লগ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, মানে এই ডিওয়াইটা নিয়ে এসেছিলাম এখানে বাড়তি লিখে দিলাম, আর ডিএক্সটা ছিল থাকলো অর্থাৎ ডিওয়াই ডিএক্স হাফ অফ, তাহলে দেখো হাফ অফ এটার সাপেক্ষে লগ
ডি ডিএক্স অফ লগ অফ এক্স মাইনাস থ্রি, তাহলে কি হচ্ছে 1/x হয়ে যায়, তাহলে 1/x মাইনাস থ্রি ডি ডিএক্স অফ এক্স মাইনাস থ্রি। আবার একই রকম এটার সাপেক্ষে হলে 1/x স্কোয়ার প্লাস ফোর ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ফোর, মাইনাস অফ এটার সাপেক্ষে হলে 1/3x স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ ডি ডিএক্স অফ এটা 3x স্কোয়ার প্লাস 4x প্লাস ফাইভ। আবার 1/y ডিওয়াই ডিএক্স, এই যে ডিওয়াই ডি ডিওয়াই লগ অফ ওয়াই মানে 1/y ডিওয়াই ডিএক্স, তাহলে হাফ অফ এটা কি হচ্ছে 1/x মাইনাস থ্রি, আর এটা হচ্ছে 1/x স্কোয়ার প্লাস ফোর থাক, এটার সাপেক্ষে যখন করা হচ্ছে তখন কি হচ্ছে 2x হয়ে যাচ্ছে, আর ফোরের তো জিরো লিখছি না। আর এটার সাপেক্ষে 1/, যেটা তাহলে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস ফাইভ থাক, যখন এটার করা আছে 3 2 6x প্লাস ফোর থাকলো। এরপরে এটাকে দেখো ডিওয়াই ডিএক্স, এই ওয়াইটা আমি এদিকে দিয়ে দিলাম, তাহলে y/2 ইন্টু এটাকে সাজিয়ে লিখে দিলাম যা আছে, তাহলে 1/x মাইনাস থ্রি 2x/x স্কোয়ার প্লাস ফোর মাইনাস 6x প্লাস 4/3x স্কোয়ার প্লাস 4x প্লাস ফাইভ। এরপরে দেখো এই y মানে যে ভ্যালুটা ফার্স্টে ছিল, তাহলে ডিওয়াই ডিএক্স মানে কি y মানে যেটা ছিল সেটা বসালাম, ইন্টু এটাই ক্যালকুলেশন করলে বা ক্যালকুলেশন করার প্রয়োজনে y এর ভ্যালু বসিয়ে দিলাম, এটা যা আছে তাই থাক, এটাই কি হচ্ছে আমার ডিওয়াই ডিএক্স। নেক্সট যে বলেছে দেখো, আর বাকি 16 দাগেগুলো একই রকম, প্রত্যেকটাতে লগ নিয়ে নেবে করবে। 17 দাগে বলেছে অবকল সহগ নির্ণয় করো, যে দুয়েরটাই দেখছি আমি ট্যান এক্স এর লগ এক্স এর সাপেক্ষে, তাহলে এটাকে এটার সাপেক্ষে কিভাবে এটা করছি একটু দেখো। 17 দাগে যে একের যে অঙ্কটা আছে, আমি যেটা একটাকে ওয়াই ধরলাম, দুটো দেওয়া আছে, একটাকে ওয়াই ধরলাম আর একটাকে জেড ধরে নিলাম, তাহলে ওয়াই সমান ট্যান এক্স, জেড সমান লগ এক্স ধরে নিলাম। কিন্তু আমাকে কি বলেছে যে ট্যান এক্স এর সাপেক্ষে লগ এক্স এর বের করো, মানে ডি ওয়াই বাই ডিজেড। তাহলে ডিওয়াই বাই ডিজেড করার জন্য আমি প্রথমে ডিওয়াই ডিএক্স বের করি, যেহেতু এটা এক্স আছে, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কিছু ডিডিএক্স অফ টেন এক্স, যেটা হচ্ছে সেক্স স্কোয়ার এক্স। আর এটাকে নিয়ে নিই ডিজেড বাই ডিএক্স সমান কি হচ্ছে ডিডিএক্স অফ লগ এক্স, যেটা হচ্ছে 1/x। তাহলে বের করতে হবে ডিওয়াই ডিজেড, তাহলে ডিওয়াই ডিজেডটাকে আবার ভেঙে লিখতে পারি ডিওয়াই ডিএক্স, এক্সট্রা এক্স নিয়ে এসছে ডিএক্স, ইন্টু ডিএক্স বাই ডিজেড। তাহলে এই ডিওয়াই ডিএক্স এর মান বসালাম সেক্স স্কোয়ার এক্স, আর ডিএক্স ডিজেড, তাহলে আমার আছে ডিজেড ডিএক্স সমান 1/x, তাহলে ডিএক্স ডিজেড কি হবে উল্টোটা, তাহলে এক্স, তাহলে এক্স সেক্স স্কোয়ার এক্স। এটা নেক্সট যে অঙ্কগুলো দেখো একই রকমই আরেকটা দেখাচ্ছি, চারেরটা দেখে নাও, এর সাপেক্ষে অবকল নির্ণয় করতে হবে। চারেরটা দেখো একই রকম, এর সাপেক্ষে যেহেতু করতে হবে আমরা এর সাপেক্ষে করে নিই। y সমান লগ অফ এক্স 10 আছে আর একটাকে জেড ধরে নিলাম, তাহলে এটাই কি করে নিচ্ছি, y যেটা ছিল yটা একটু ভেঙে দিচ্ছি, কি ভাঙছি দেখো, এর লগ অফ এক্স ই ইন্টু ই লগ 10, যেটা আমার এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আর এটা দিয়ে আমি ডিওয়াই ডিএক্স নিয়ে নিলাম। ডিওয়াই ডিএক্স নিয়ে নিলে কত চলে আসছে, ডিডিএক্স অফ লগ এক্স ই লগ ই 10, তাহলে এটার অবকল হচ্ছে 1/x, এটা তো কনস্ট্যান্ট, তাই লগ অফ ই 10 থাকলো। এরপরে আমরা এটার উপর জেড আছে tan ইনভার্স এক্স, তাহলে ডিডিএক্স অফ জেড নিয়ে নিলাম, তাহলে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স, তাহলে ডি জেড ডিএক্স সমান কি হচ্ছে tan ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার। এরপরে দেখো আমাদেরকে কি বের করতে দিয়েছে ডিওয়াই ডিজেড, তাহলে ডিওয়াই ডিজেড সমান হচ্ছে ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড, মান বসিয়ে দিলাম, মান বসানোর পরে যেটা আসবে সেটা। এরপরে আমরা চলে যাচ্ছি দেখো এই অঙ্কগুলোতে সংক্ষিপ্ত উত্তরধর্মী, বলেছে কি এক্স এর সাপেক্ষে অন্তরকলজ নির্ণয় করো, এক্স এর সাপেক্ষে অন্তরকলজ। আমরা এক একটা ছেড়ে দুয়েরটা দেখাচ্ছি, যে এই অঙ্কটা দেওয়া আছে, এটা অনেক বড় অবকলন হবে। দেখো তো ফার্স্টে যেটা ছিল সেটাকে আমি y বলে লিখে দিলাম, y সমান 5x বাই কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 2x প্লাস 3। এরপরে আমরা কিন্তু ডিডিএক্স নিই, তাহলে ডিডিএক্স অফ ওয়াই, তাহলে ডিডিএক্স অফ এটা পুরোটা থাকলো। এরপরে ডিওয়াই ডিএক্স সমান দেখো ডিডিএক্স অফ এটার সঙ্গে একবার প্লাস ডিডিএক্স অফ এটার সঙ্গে একবার, তাহলে যখন এটার সঙ্গে নেওয়া হচ্ছে তখন দুটো আছে দেখো ইউ বাই ভি, তাহলে ইউ বাই ডিডিএক্স অফ ইউ বাই ভি সূত্র কি ছিল,
ভি স্কোয়ার দিয়ে এ টানলাম ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি, তাহলে একই রকম। এখানে ভি বলতে এটা, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার একের তিন বলতে থ্রিটা রুটটাকে করে নিচ্ছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার, তাহলে দিয়ে দাগ টেনে দিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার একের তিন ইন্টু ডিডিএক্স অফ 5x মাইনাস 5x ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার 1/3, এরপরে প্লাস এটার সাপেক্ষে যখন ডিডিএক্স হচ্ছে 2 সাইন 2x প্লাস 3 ডিডিএক্স অফ সাইন 2x প্লাস 3, এটা দিয়ে দেখো এটা যেরকম আছে থাক 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার কিউব থাক, তাহলে ডিডিএক্স অফ 5x মানে শুধু 5, আবার মাইনাস 5x ইন্টু এটাকে যখন ডেরিভেটিভ করা হচ্ছে একের তিন 1 মাইনাস এক্স স্কোয়ার একের তিন মাইনাস 1 মানে কত হচ্ছে মাইনাস অফ 2/3, আবার ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা নিয়ে নিলাম। আর তারপরে যখন এটার করা হচ্ছে 2 সাইন অফ 2x প্লাস 3 থাকলো কস অফ, এটা হচ্ছে কস অফ 2x প্লাস 3 আবার ডিডিএক্স অফ 2x প্লাস 3 ডিডিএক্স অফ 2x প্লাস 3, কিরকম এটাই ক্যালকুলেশন করে নিলে কি চলে আসছে, এটা থাকলো 5 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার একের তিন মাইনাস 5x ইন্টু একের তিন 1 মাইনাস এক্স স্কোয়ার একের তিন, যখন এটার করা হচ্ছে মাইনাস অফ ডিডিএক্স অফ যখন 1 মাইনাস এক্স স্কোয়ার অবকল করা হচ্ছে মাইনাস অফ 2x, আর এখানে চলে আসছে দেখো সাইন অফ 4x প্লাস সাইন অফ 4x মানে 2 সাইনে কস 2 সাইন থিটা কস থিটার সূত্র কি 2 সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটা বলতে 2x প্লাস 3, তাহলে 2 গুণ করে দিলে 4x প্লাস 6 ইন্টু এখানে 2 ছিল 2 থাক, এরপরে কি করবে এটা যেরকম আছে 5 1 মাইনাস এক্স স্কোয়ার তার একের তিন, এটা হয়ে যাচ্ছে দেখো মাইনাস মাইনাসে প্লাস 5 2 10 এক্স স্কোয়ার 3, এইটা নিচে নিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার তার 2/3 প্লাস অফ 2 সাইন 4x প্লাস 6, এটা থাকলো। এরপরে দেখো উপরে এটা লসাও করে দিচ্ছি, তাহলে নিচে লসাও কত হচ্ছে 3 হচ্ছে, 3টা নিচে নিচে নিয়ে এলাম, তাহলে 5 3 15 1 মাইনাস এক্স স্কোয়ার একের তিন ইন্টু 1 এক্স স্কোয়ার 2/3 প্লাস 10 এক্স স্কোয়ার, তাহলে এদের লসাগু 3 ইন্টু এটা নিচে থেকে গেল 3 ইন্টু এটা নিচে যা ছিল সেটাও থাকলো, এরপরে এদিকটাও যা আছে 2 সাইন এটা থাকলো। আর 15 যখন এই দুটো আবার যোগ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে 15, এটা তো একই 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার একের তিন প্লাস 2/3, তাহলে কত হচ্ছে 3/3 মানে 1 হয়ে যাচ্ছে প্লাস 10 এক্স স্কোয়ার, এদিকেরটা যা আছে তাই থাক, তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে দেখো 15 একে 15 মাইনাস 15 এক্স স্কোয়ার প্লাস 10 এক্স স্কোয়ার বাই এটা যেরকম ছিল 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার 4/3 কেন হয়েছে বুঝতে পেরেছো, এই দুটো একই, তাহলে 2/3 যোগ করে 4/3 হয়েছে মানে সূচকের মতো। এরপরে ক্যালকুলেশনটা করে নিয়ে এটা থাকলো এটা যুক্ত এটা, তাহলে 15 মাইনাস এটা থেকে এটা বাদ দিলে মাইনাস 5x স্কোয়ার বাই 3 1 মাইনাস এক্স স্কোয়ার 4/3 প্লাস 2 সাইন 4x প্লাস 6, তাহলে 5 এখানে 3টা প্রত্যেকে কেটে গেছে, তাহলে 3 5 15 মানে 5 কমন নাও 3 5 15 আর 3 5 15 ওইটাতে কাটছে না, তাহলে এখান থেকে 5 কমন নিয়ে নাও, তাহলে 5 কমন নিলে 5, তাহলে 5 করে 5 3 15 মাইনাস এক্স স্কোয়ার 3 কমন আছে 1 মাইনাস এক্স স্কোয়ার 4/3 প্লাস 2 সাইন 4x প্লাস 6, একটু জটিল ছিল দেখবে। তারপরে দেখো আমরা চলে আসছি একেবারে ভি, যেটা ভির যে অঙ্কটা দিয়েছে দেখো লগ অফ এটা, তাহলে লগ অফ এটা দেওয়া আছে ওয়াই, তাহলে লগ অফ এটা মানে এইটাকে যখন করে নিচ্ছি হাফ, তাহলে হাফটা এখানে চলে আসছে, তাহলে ওয়াই সমান আমরা যেটাকে লিখেছি একটু ডাইরেক্ট লেখা হয়েছে দেখে নাও, যে ওয়াই সমান হাফটা ছিল হাফটা সামনে চলে আসছে, লগ অফ এটা 1 প্লাস এক্স স্কোয়ার মানে যোগ ছিল তারপরে বাই ছিল তো 1 মাইনাস e2x, তাহলে মাইনাস অফ লগ 1 মাইনাস e2x, এখন ddx উভয় পক্ষে নিয়ে নিচ্ছি, তাহলে ddx নিয়ে ddx অফ y, তাহলে হাফ অফ ddx এটা পুরোটা, তাহলে ddx আবার এর সঙ্গে তাহলে হাফ অফ যখন ddx অফ log 1 প্লাস cos x স্কোয়ার x তখন কিছু 1/1 প্লাস cos x স্কোয়ার x ইন্টু ddx অফ 1 প্লাস cos x স্কোয়ার x মাইনাস 1 বাই যখন ddx অফ এটার সাথে 1/1 মাইনাস e টু দি পাওয়ার 2x ddx অফ
1 মাইনাস ই টু দি পাওয়ার 2x, তাহলে হাফ অফ 1 বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু 2 cos x, মানে যখন ddx অফ 1 করছি 0 প্লাস অফ ddx অফ এটা নিচ্ছি, তাহলে 2 cos x, ddx অফ আবার cos x থাকছে, আবার মাইনাস অফ 1 বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x থাকলো, যখন এর ডেরিভেটিভ হচ্ছে তাহলে এর সঙ্গে 0 মাইনাস অফ ই টু দি পাওয়ার 2x ইন্টু ddx অফ 2x হয়েছে। এরপরে দেখো হাফ অফ এটা কি হয়ে যাচ্ছে 2, এটা cos x, তাহলে 2 sin x cos x, 2 sin x cos x বাই 1 প্লাস cos স্কোয়ার x প্লাস 2, এটা হয়েছে কি মাইনাস মাইনাসে প্লাস 2 ই টু দি পাওয়ার 2x বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x, তাহলে এইটা হয়ে যাচ্ছে দেখো sin 2x, তাহলে হাফ অফটা কি হয়ে যাচ্ছে, তাহলে হাফটা এর সঙ্গে গুণ করলে 2 2 কেটে গিয়ে sin থিটা cos থিটাটা কি চলে আসছে sin 2 থিটা, আবার হাফ হাফ যেহেতু কেটে গেছে একটা 2 নিয়ে আসতে, নিচে 2 থাকলো 2 1 প্লাস cos স্কোয়ার এক্স, আর এই 2 কেটে গিয়ে শুধু ই টু দি পাওয়ার 2x বাই 1 মাইনাস স্কোয়ার এক্স এটাই থাকলো। এরপরে দেখো ভিআইটা, ভিআই যে অঙ্কটা দিয়েছে, ভিআই কি আছে tan ইনভার্স sin x বাই 1 প্লাস cos x, তাহলে y ধরে নিই যে এটা 6 অঙ্কটা, y আমরা ধরে নিই একই অঙ্ক, y ধরে নিচ্ছি y সমান tan ইনভার্স sin x বাই 1 প্লাস cos x, তাহলে সেই একই রকম ddx y, তাহলে ddx অফ tan ইনভার্স sin x 1 প্লাস cos x, তাহলে এইটা পুরোটা আমরা কি করছি x ধরে নিচ্ছি, তাহলে ddx অফ tan ইনভার্স x সূত্র কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 বাই 1 প্লাস এক্স বলতে তো এটা পুরোটা মানে sin x বাই 1 প্লাস cos x, তাহলে 1 বাই 1 প্লাস sin স্কোয়ার x বাই 1 প্লাস cos x তার হোল স্কোয়ার, আবার ddx অফ এটা থাকছে sin x বাই 1 প্লাস cos x। এরপরে কি করা হচ্ছে, এটাতে দেখো এইটা উপরে উঠে যাচ্ছে, তাহলে 1 প্লাস cos x তার হোল স্কোয়ার, এটাকে যখন করে দেওয়া হচ্ছে এটা একটু সূত্রে ভেঙে দিচ্ছি, তাহলে 1 প্লাস 2 cos x প্লাস cos স্কোয়ার x প্লাস কি sin স্কোয়ার x, তাহলে ddx অফ যখন এটা আছে u বাই ভি, তাহলে ইউ ভির সূত্র কি হবে ভি স্কোয়ার, তাহলে 1 প্লাস cos x তার হোল স্কোয়ার, দাগ টেনে দিলাম উপরে 1 প্লাস cos x ইন্টু ddx অফ sin x মাইনাস sin x ddx অফ 1 প্লাস cos x, তাহলে আবার দেখো এই 1 প্লাস cos x তার হোল স্কোয়ার 1 প্লাস কেটে গেল, তাহলে উপরে থাকছে 1 প্লাস cos x ইন্টু cos x, মানে যে ddx অফ sin x ইন্টু cos x, তাহলে মাইনাস sin x ddx অফ 1 0, তাহলে মাইনাস অফ sin x হয়ে যাচ্ছে, আর 1 এটা দেখো 1 আর sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x 1, তাহলে 1 1 মিলে কত হচ্ছে 2 প্লাস 2 cos x থাকলো। এরপরে এটা আমি গুণ করে দিচ্ছি, তাহলে cos x যখন এর সঙ্গে গুণ করছি cos x প্লাস cos স্কোয়ার x মাইনাস মাইনাসে প্লাস sin স্কোয়ার x, আর এখানে 2 কমন নিয়ে নিলে 1 প্লাস cos x, আর উপর থেকে দেখো sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস cos x বাই 2 ইন্টু 1 প্লাস cos x, তাহলে 1 প্লাস cos x কেটে গিয়ে 1 এর হাফ হচ্ছে,